12-14 ঘন্টা শ্রম দিত, কিন্তু মূলত ইন্টারন্যাশনাল লেবার লতে যে আইনটি ছিল সেটা হচ্ছে 8 ঘন্টা একজন শ্রমিক 8 ঘন্টা পরিশ্রম করবে, 8 ঘন্টার উপরে যদি কোনো শ্রমিক কাজ করে তাহলে সেটা ওভারটাইম হিসেবে যোগ হবে। কিন্তু সেটাকে উপেক্ষা করে তৎকালীন সময়ের ওই আমেরিকা পুলিশ প্রশাসন ওই আন্দোলন যখন দানা বেঁধে শক্তিশালী অবস্থানে রূপ নিতেছিল, তখন তৎকালীন সময়ের সেই আমেরিকার পুলিশ প্রশাসন অতর্কিতভাবে হামলা করে 22 জন শ্রমিককে তাজা প্রাণ হত্যা করা হয়েছিল। সেই দিন থেকে এই 1 মে প্রতিষ্ঠিত। আজ অব্দি পর্যন্ত পৃথিবী যতদিন থাকবে ইন্টারন্যাশনাল লেবার ডে, আন্তর্জাতিক শ্রমিক দিবস থাকবে। মালিক শ্রমিক মিলে আমরা স্মার্ট বাংলাদেশ করবো, এটা আমাদের এইবারকার প্রতিবদ্ধ বিষয়। আমাদের মালিক এবং শ্রমিকের মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে তুলতে হবে। আসলে আমাদের দৌলতদিয়ায় যারা শ্রমিক বিভিন্ন সেক্টরে কাজ করছেন, আপনারা কেউ ট্রাক শ্রমিকে, কেউ বাস শ্রমিক, ভ্যান চালক শ্রমিক, রিক্সা চালক শ্রমিক, আপনার ট্রেন শ্রমিক আছে, নদীপথ শ্রমিক আছে, বিভিন্ন পেশায় আপনারা বিভিন্ন সেক্টরে নিয়োজিত আছেন। আমি আপনাদেরকে একটি জিনিস অনুরোধ করবো, সেটা হচ্ছে আপনারা সকলেই জানেন পদ্মা সেতু ওপেন হওয়ার পরে আমাদের দৌলতদিয়ার অবস্থা কি হয়েছে। এইখানে যারা আপনারা শ্রমজীবী হিসেবে কাজ করছেন, আপনাদের অবস্থা কেমন আমরা কিন্তু কিছুটা হলেও অনুভব করতে পারি। এখানে আপনাদের কিছু করণীয় আছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই বিশ্ব মহাসড়ক দিয়ে দৌলতদিয়া ঘাটে গাড়ির পরিমাণ কিন্তু বেড়ে গেছে। বিগত 1-1.5 বছরের কাছাকাছি এখন একটু গাড়ি চলাচল বেশি। আমরা আসুন সকলে একটু সৌহার্দ্যপূর্ণ আচরণ করি, ওদেরকে আসতে নেই, আমরা ওদের সাথে খারাপ আচরণ করবো না। আমরা একদিনে একটা গাড়ি থেকে 1000 টাকা নেবো না, 2 দিনে 1000 টাকা নেবো। তাহলে ওরা কি করবে? যখন সুলভমূলক আচরণ পাবে তখন কিন্তু ওরা আমাদের মাঝে আসবে। আপনারা একটু খেয়াল করবেন আমার কথাটা। আপনারা সকলেই নিজেদের জীবিকা নির্বাহের জন্য, নিজেদের জীবন রক্ষা করার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য আপনারা একটু সহানুভূতিশীল হন। যারা আসে তাদেরকে একটু ভালোবাসুন, তারা আসুক, তারা না আসলে তো আমরা না খেয়ে মারা দেবো। আজকে যদি এই মহাসড়কে এই দৌলতদিয়া পাটুরিয়ার ফেরি যদি প্রত্যেকটা ফেরিতে 2টা করে গাড়ি পার হয়, তাহলে আমার এই শ্রমিক ভাইদের কি হবে, আপনাদের কি হবে চিন্তা করেছেন? এইখানে ফেরিতে কতগুলো হকার শ্রমিকরা তারা কাজ করে, কত সেক্টরে কাজ করতেছে, তাদেরকে আসতে দেন আপনারা সকলেই। আমি জানি আপনাদের কষ্ট, আপনারা একটু নিজেদেরকে সংযত রেখে একটু গাড়ি আসতে দেন। আস্তে 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 আবার সাবেক যারা ফিরে আসবে আমি আশা করি। আপনারা আজকের এই মহান মে দিবসে সকল শ্রমিক ভাইদের প্রতি অত্যন্ত গভীর ভালোবাসা রেখে, শ্রদ্ধা রেখে আমি শেষ করবো। সেই সাথে একটি কথা আসলে না বললেই না, যেহেতু আগামী 21শে মে আমাদের উপজেলা পরিষদ নির্বাচন। আপনারা জানেন কম বেশি সকলে যে আমি গতবার প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, মহান রব্বুল আলামিন আমার ভাগ্যে লেখা ছিল না, আমি আসতে পারিনি। আমি আপনাদের সেবা করতে চাই, আমি আপনাদের পাশে থাকতে চাই। এই দৌলতদিয়া তথা গোয়ালন্দ উপজেলা যারা শ্রমিক ভাইয়েরা আছেন, আমি আপনাদের সাথে থাকবো, আপনাদের পাশে থাকবো, কথা দিচ্ছি পাশে থাকবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার প্রতীক আমাদের আগামীকালকে প্রতীক দিবে, আমার প্রতীক হচ্ছে তালা, নিরাপত্তার প্রতীক হচ্ছে তালা। ঘরে লাগাবেন তালা, সিন্ধুকে লাগাবেন তালা, তাই যারা ভোট দিবেন তারা আমার কাছে নিরাপদ থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।